ইতিহাস সৃষ্টি করে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন ৩৪ বছরের জোহরান মামদানি। বেসরকারি ফলাফলে রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো পিছনে ফেলে তিনি জয় লাভ করলেন। এ জয়ের মধ্য দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়রও। মামদানির বিজয় প্রসঙ্গে আরও একটু জানার চেষ্টা করব। নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার। রতন, মামদানির বিজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এছাড়া ট্রাম্পের হুমকিও ভোটারদের টলানো গেল না কেন, এটারও বা কি কারণ? প্রিয় দর্শক, আপনাদেরকে নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি। যেমনটি বলতে চাচ্ছি সেটি হলো যে আজকের যে আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার ঘটনা একটি ঐতিহাসিক ঘটনা। এটা সম্ভবত আমেরিকার ইতিহাসে স্মরণাক্ষরে লেখা থাকবে আজন্ম আমৃত্যু সকলের জন্যই। তো বলছিলাম, জোহরান মামদানি ইতিহাস সৃষ্টি করলেন, নির্বাচিত হলেন নিউ ইয়র্ক সিটির প্রথম সাউথ এশিয়ান অরিজিন এবং প্রথম মুসলিম মেয়র হিসাবে বিশ্ব রেকর্ড স্থাপন করলেন। বলতে হয়, লন্ডনের পর নিউ ইয়র্ক পৃথিবীর রাজধানী। সেই নিউ ইয়র্কের মেয়র মামদানি যে ইতিহাস তৈরি করলেন সেটা আমাদের সকলের জন্য গর্বের। বিশেষ করে আমরা যারা সাউথ এশিয়ান মানুষ এখানে আছি, বাংলাদেশি প্রবাসীরা আছি, আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বলা রাখা ভালো যে বাংলাদেশিদের একটা স্পেশালভাবে বাংলাদেশিদের একটা অংশগ্রহণ ছিল এই নির্বাচনে, একটি অভূতপূর্ব দৃশ্য। এবং বলা যায় মামদানিকে সাহায্যের জন্য বাংলাদেশিরা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিল, সেই সফলতাই এসেছে বাংলাদেশিদের হাতে এবং সেই বিজয় এসেছে মামদানির হাতের মুঠোতে। একটি কথা বলা ভালো, 2008 সালে বারাক ওবামা যেমন ঝড়ের বেগে আমেরিকায় তুফান তুলেছিলেন, ঠিক তেমনিভাবে মামদানি 1 বছর আগে ঝড়ের বেগে এই কমিউনিটিতে আসে, নিউ ইয়র্ক সিটিকে এক উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়ে আজকে এক ধরনের অনুষ্ঠান যেটা হলো সেটা অত্যন্ত বলা যায় যে অত্যন্ত ইসের বিষয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা হলো যে ট্রাম্পের ভয়াবহ, এটাকে আমি ট্রাম্পের পরাজয় বলবো। ট্রাম্পের পরাজয় এই কারণেই বলবো, আঞ্চলিক এবং অর্থনৈতিক এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে ট্রাম্পের অতিমাত্রায় বাড়াবাড়ি। হয়তো ডেমোক্রেটদের এই ভূমিধস বিজয় অতি সহজেই সম্ভব হয়েছে, সেটা আমেরিকানদের যেমন ধারণা তেমনটি ধারণা আমাদের অভিবাসী বাংলাদেশি সহ সাউথ এশিয়ান বা এশিয়ান পিপল। এখানে আমি সাউথ এশিয়ান বলছি বারবার, কিন্তু প্রচুর চাইনিজ এবং কোরিয়ান যারা এখানে বসবাস করে তারাও মামদানিকে ভোট দিয়েছে। সেই জন্য বলবো যে পুরা এশিয়ান কমিউনিটির জন্য একটি বিরাট এবং ভূমিধস বিজয় বলা যেতে পারে। তবে পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, মামদানি কেন হঠাৎ করে আমাদের সকলের মন জয় করতে পারলো? এর প্রধান কারণ তার তারুণ্যের, যে তরুণ, আজকের দুনিয়া যে তরুণের দিকেই ধাবিত হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম দেখা যায়। এই তারুণ্যও কিন্তু তার বিজয়ের অন্যতম প্রধান কারণ। এবং সুন্দর বক্তব্য, সুন্দর তার ভাষণ ভঙ্গি, সুন্দর তার কথাবার্তা, সুন্দর তার চেহারা, সবকিছু মিলিয়ে সে ছিল এক অসাধারণ, এক অনন্য একজন মানুষ হিসাবে সে আমেরিকাবাসীর কাছে প্রমাণ করেছে সেই একমাত্র ব্যক্তি যে আমাদের বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক সিটিকে সে স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে। এইটুক বলতে পারি। আপনারা যদি চান আমি আরো একটু ইনফরমেশন দেই। আজকের নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হওয়ার আরো কারণ হলো ভার্জিনিয়া নির্বাচন হলো, গভর্নর নির্বাচন। সে ভার্জিনিয়া নির্বাচনেও ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট তিনি পাশ করেছেন। এবং রতন তালুকদার, আপনাকে ধন্যবাদ।